নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথায় সময় নষ্ট না করে আজকে চলে আসি প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি শ্যামজি কৃষ্ণবর্মা, অপশান সি রুস্তম কামা, অপশান ডি রাসবিহারী বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যানি বেসান্ত। নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক ছিলেন অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? অপশান এ মানবেন্দ্রনাথ রায়, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি রাসবিহারী বসু, অপশান ডি বল্লভভাই প্যাটেল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন রাসবিহারী বসু। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কত সালে গঠন করেছিলেন রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হওয়া দরকার। অপশান এ 25 বছর, অপশান বি 30 বছর, অপশান সি 40 বছর, অপশান ডি 35 বছর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 25 বছর। ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর হওয়া দরকার। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পঞ্চম, অপশান বি প্রথম, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয়। সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকে? অপশান এ স্পিকার, অপশান বি সাংসদ, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি প্রধানমন্ত্রী। মন্ত্রীরা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে দায়ী থাকে। পরবর্তী প্রশ্ন, প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়? অপশান এ 1962 সালে, অপশান বি 1965 সালে, অপশান সি 1971 সালে, অপশান ডি 1977 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1962 সালে। প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় 1962 সালে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাংক কত সালে থেকে কাজ শুরু করে? বিশ্ব ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে? অপশান এ 1946 সাল, অপশান বি 1945 সাল, অপশান সি 1948 সাল, অপশান ডি 1950 সাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1946 সাল। বিশ্ব ব্যাংক 1946 সাল থেকে কাজ শুরু করে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কত টাকার কাগজের নোট ভারত সরকার অর্থ দপ্তর প্রচার করে? অপশান এ 2 টাকা, অপশান বি 5 টাকা, অপশান সি 10 টাকা, অপশান ডি 1 টাকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1 টাকা। বর্তমানে 1 টাকার কাগজের নোট ভারত সরকারের অর্থ দপ্তর প্রচার করে। পরবর্তী প্রশ্ন, টু সিস্টার্স ছবিটি কার আঁকা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পাবলো পিকাসো, অপশান বি ভ্যান গগ, অপশান সি মাইকেল অ্যাঞ্জেলো, অপশান ডি লিওনার্দো দা ভিঞ্চি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পাবলো পিকাসো। টু সিস্টার ছবিটি পাবলো পিকাসোর আঁকা। পরবর্তী প্রশ্ন, ফ্যাথোমিটার যন্ত্র দ্বারা কী মাপা হয়? অপশান এ ভূমিকম্প, অপশান বি সমুদ্রের চাপ, অপশান বি বায়ুর চাপ, অপশান সি সমুদ্রের গভীরতা, অপশান ডি তাপমাত্রা।
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমুদ্রের গভীরতা। ফ্যাথোমিটার যন্ত্র দ্বারা সমুদ্রের গভীরতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, একটি কাঠের ব্লক জলে ভাসছে, জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ, ব্লকটির উপরের অংশ অ্যালকোহলের ওপরে থাকবে। অপশান বি, কোনো পরিবর্তন হবে না। অপশান সি, ব্লকটি ডুবে যাবে। অপশান ডি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে। একটি কাঠের ব্লক জলে ভাসছে, জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে ঘটনাটি ঘটবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে। পরবর্তী প্রশ্ন, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ, পটাশিয়াম ক্লোরাইড। অপশান বি, সোডিয়াম ক্লোরাইড। অপশান সি, ক্যালসিয়াম ক্লোরাইড। অপশান ডি, সোডিয়াম হাইপোসালফেট। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? অপশান এ, হাইড্রোজেন। অপশান বি, কার্বন। অপশান সি, অক্সিজেন। অপশান ডি, নাইট্রোজেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অক্সিজেন। মানব দেহে অক্সিজেন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে। পরবর্তী প্রশ্ন, কোনো রোগ নির্ণয়ের জন্য এলিসা পরীক্ষা করা হয়? অপশান এ, ক্যান্সার। অপশান বি, টাইফয়েড। অপশান সি, পোলিও। অপশান ডি, এইডস। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এইডস। এইডস রোগ নির্ণয়ের জন্য এলিসা পরীক্ষা করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি রক্তের জমাট বাঁধাতে সাহায্য করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ, ভিটামিন এ। অপশান বি, ভিটামিন ডি। অপশান সি, ভিটামিন কে। অপশান ডি, ফলিক অ্যাসিড। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভিটামিন কে। নিম্নলিখিতদের মধ্যে ভিটামিন কে রক্তের জমাট বাঁধাতে সাহায্য করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করেছো।